আমরা আজকে মজার একটা জিনিস দেখবো, উইচ ইজ ইভেন্ট। আজকে আমরা ইভেন্ট ওয়েবসাইট বানাবো একটা, মন দিয়ে খেয়াল করো। তো আমরা রিসেন্টলি একটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা রানিং ইভেন্ট অর্গানাইজেশনের কথা, একদমই টপ দিকে বলতে পারো, ইউসিআর বা আল্ট্রা ক্যাম রানার্স। এই ওয়েবসাইটটা আমাদের ডেভেলপ করা আর কি। এই যে ডেভেলপ বাই করবেন ভিডিও, দেখছো? আচ্ছা, এখন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে, মন দিয়ে খেয়াল করো, এই পুরো ওয়েবসাইট তোমরা নিজেরা ক্লোন করে পোর্টফোলিও হিসেবে রাখবা। ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেওয়া হয়েছে, এগুলো আমি দেখাবো না, এগুলো অল দেখানো হয়েছে। এটা ইজিলি করতে পারবা, ইজিলি করতে পারবা। কি এখন মেইন ঝামেলা যেটা হবে তোমাদের এই ইভেন্টটাতে, হ্যাঁ, এই মানে কি মিউট করে দাও, হ্যাঁ। এই দেখো, মেইন ঝামেলা হবে এই যে আবার আপকামিং ইভেন্ট, এই জায়গাটাতে আবার ফিচার খুব সহজেই পারবা। ব্যাকগ্রাউন্ডে ইমেজ এবং এটা হোভার ইফেক্ট আছে। জয়েন আস, এখানে গ্যালারিতে আসলে কিছু ছবি টবি দিছে, এখানে আমাদের কিছু ছবি টবি আছে। আচ্ছা, এখানে কিছু ব্লগ আছে, ব্লগ তো আনতে পারো, তাই না, মাঝখান দিয়ে? জি ভাই, ওটা জি দেখেন। ভাই পারি। ভেরি গুড। সিঙ্গেল ব্লগ, আর্কাইভ ব্লগ টেমপ্লেট তো পারো তোমরা, দেখছো? এখানে কিছু সার্ভিস রাখছে, এখানে ফুটার, খুব সুন্দর করে ফুটার। আচ্ছা, তো এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট, দেখো। অ্যাবাউটে গেলে অ্যাবাউট, ইভেন্টে গেলে ইভেন্ট সেকশনে যাচ্ছে, ইভেন্টটা আলাদা আছে, যাই হোক, সবটা আলাদা, ব্লগটা আলাদা। তোমরা জানো কেমনে ব্লগ, এটা কি ব্লগ আর্কাইভ, তাই না? আর্কাইভ ব্লগ বুঝছো না? সবগুলা ব্লগ যে পেজে দেখা যায়, জি স্ল্যাশ জি ভাইয়া। ব্লগ, আবার প্রত্যেকটার উপরে ক্লিক করলে আলাদা আলাদা সিঙ্গেল ব্লগ। এটা পারবা তোমরা। ভাইয়া এটা কি স্ক্র্যাচ থেকে করা নাকি কোনো হ্যাঁ, থিম পুরো আপলোড স্ক্র্যাচ করতে থেকে হবে? ভাই, কোনো টেমপ্লেট না, স্ক্র্যাচ থেকে। তোমরা স্ক্র্যাচ থেকে করবা। তারপরে দেখো কন্টাক্ট, সহজ একটা পেজ, জয়েন আওয়ার টিম, আর কন্টাক্ট আছে এখানে, নাম, ফোন, ইমেল টিমেল এগুলো দিয়ে দিছে, শেষ। আচ্ছা, কুকমার্স কি তোমরা দেখছো? দেখো না? না ভাইয়া। হুম, তাহলে তোমাদের সবটা বাকি থাকবে, হ্যাঁ, এটা ই কমার্সের পার্ট। এটা ই কমার্স যখন হবে তখন তোমরা এটা ইন্টিগ্রেট করতে পারবা। আচ্ছা, এখন আমাদের মেন কাহিনী আজকের ইভেন্ট পেজ, অর্থাৎ আমরা একটা ইভেন্ট ওয়েবসাইট বানাবো। ইভেন্টে কি আছে আসলে? এটার মধ্যে ঢুকলে এটা একটা ইভেন্ট, ইউসিআর সামার রান 10 কিলোমিটারের দৌড়াদৌড়ি। এইটার একটা ইভেন্টের ডেট আছে এপ্রিলের 18 তারিখ, 5টা 30-এ। এবং এখানে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। তারপর একটু নিচের দিকে নামলে ইভেন্টের কিছু ক্যাটাগরি আছে, 10 কিলোমিটার দৌড়, 2.5 কিলোমিটার দৌড়, 500 মিটার দৌড়। এখন আমি মনে করো 10 কিলোমিটার দৌড়াবো, তাহলে আমি একটা টিকিট বাই বাই করবো, হ্যাঁ। ক্লিক করলাম রেজিস্টার ফর দ্য ইভেন্ট, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে বলবে, হ্যাঁ। প্রসিড টু বিলিং এ গেলাম, এখানে আমার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো দিয়ে আমরা প্রসিড টু পেমেন্টে গেলে আমাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, এখানে এসএসএল কমার্স ইন্টিগ্রেট করা। তো আমাদের মেইন কাজ হচ্ছে এই ইভেন্ট পেজটা আমরা ইন্টিগ্রেট করব। মনে রাখবা, ইভেন্টের জন্য কমার্স নামে একটা প্লাগইন লাগবে, কিছুই না, এই প্লাগইনটা ইনস্টল করা লাগবে, আর কিছু না। তো আমার একটা ফ্রেশ ওয়েবসাইট আছে, মনে করো। এই ওয়েবসাইটে কিছু আছে কিনা জানি না, মনে হয় না কিছু আছে। এটা কি দেখাইছিল তোমাদের? 290 ব্যাচে দেখানো হয়েছিল, আচ্ছা যাক। মনে করো এটা হোম পেজে একটা ওয়েবসাইট আছে। এনিওয়ে, এখন আমাদের মেইন কাজ এই ইভেন্ট সেকশনটা আমরা জেনারেট করব। খুব সহজ, আমাদের শুধু একটা প্লাগইন লাগবে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন দিলাম। প্লাগইনের নাম হচ্ছে ইভেন্টলি, ডাব্লিউপি ইভেন্টলি। এই প্লাগইনটা ঠিক আছে কিনা, ডাব্লিউপি ইভেন্টলি। তো মনে করো আমরা জীবনে এই প্লাগইন দেখি নেই, ক্লায়েন্ট এসে বলছে ভাই তুমি আবার এরকম ইভেন্ট বানাই দিবা।
তোমার হাতে আছে এই প্লাগইন। লেটস এক্সপ্লোর। প্রথমে দেখো ডকুমেন্টেশন। এটা আমি কেন এই দেখাচ্ছি? প্লাগইনস এর বিকল্প কি আরো কোনো প্লাগইনস আছে? অনেক প্লাগইন আছে। ঠিক আছে। এখন মেইনলি কি আমরা আসলে এই ফিচারটা ইন্টিগ্রেট করা জানি না মনে করো, হ্যাঁ। কেন এইভাবে দেখা দিচ্ছি, ক্লায়েন্টের কাজ যখন করবে এরকম অনেক কিছু পাবা। এখন তোমার এরকম একটা ইভেন্টের প্লাগইন ধরা দিচ্ছে, তোমার বললো যে এটা তুমি এখন ইন্টিগ্রেট করে আমাকে এরকম কিছু একটা বানাই দিবা, এখানে আমি এরকম ইভেন্ট চাই। ওকে, সবার প্রথমে সবসময় যে কোনো প্লাগইন ট্যাগিন যখন বানাবা তখন তুমি প্রথমে একটু ডেমোগুলো দেখে নিবা। ডেমোতে গিয়ে দেখো এখানে ইভেন্টের বিভিন্ন স্টাইল আছে। যেমন এটা কি লিস্ট স্টাইল, মানে নিচে নিচে থাকবে ইভেন্টগুলা। ভেরি গুড। আচ্ছা, এবং শর্টকটও দেওয়া আছে। শর্টকট কি আশা করি তোমরা জানো। আচ্ছা, আরো কিছু ডেমো দেখি আমরা। এই গ্রিড স্টাইলে কিছু দেখি, যে গ্রিড স্টাইল। গ্রিড মানে কি পাশাপাশি, আমরা এক্সিস্টিং ওয়েবসাইটে কিন্তু গ্রিডেরই, তাই না, দুটো ইভেন্ট আছে পাশাপাশি আছে। এই যে পাশাপাশি এভাবে ইভেন্ট গুলা দেখা যায়। ঠিক আছে। তাহলে এখানে কিছু ডেমো ইভেন্ট গুলো আমরা কেমনে দেখবো, মানে ইভেন্ট পেজে লাইক ব্লগ আর্কাইভের মতো আর কি, বুঝছো না, এই যে ব্লগ পেজে যেরকম ব্লগ গুলো দেখা যায়, ইভেন্ট পেজে ইভেন্ট গুলো দেখা যাবে, আর কিছু না। আচ্ছা, এখন এরকম ইভেন্ট একটাতে যদি আমি ঢুকি তাহলে কি দেখবো? সেই ইভেন্টের নাম, সেই ইভেন্টের একটা ছবি, মাল্টিপল ছবি হতে পারে, সেই ইভেন্টের একটা শর্ট ডেসক্রিপশন, ইভেন্টের ডেট এন্ড টাইম, লোকেশন, শেয়ার করার অপশন। ঠিক আছে। তারপরে এখানে ইভেন্টের যে টিকিট এবং প্রাইসিং এবং একটা ম্যাপ লোকেশন দেখা যাচ্ছে। আর চাইলে আবার পিপিকিউ বা এই ধরনের জিনিসগুলো দিতে পারি। তাইলে এই হইলো আমাদের ব্যাপার স্যাপার। এখন আমরা চাইতেছি যে ইভেন্টলি ডকুমেন্টেশনটা একটু দেখি কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। এরকম একটা ডকুমেন্টেশন পাইলাম, হাউ টু ইনস্টল ই কমার্স প্লাগইন। ঠিক আছে। এখানে প্রত্যেকটা ডকুমেন্টেশনে দেখবা ই কমার্সের অ্যাড অন, ফর্ম বিল্ডার, ই কমার্সের ইভেন্ট ম্যানেজার প্লাগইন লাগবে, পিডিএফ টিকেট লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটার প্রথমেই এই ডকুমেন্টেশনে যাওয়ার আগে আমরা এই প্লাগইনটা ইনস্টল করে ফেলি। ডাব্লিউপি ইভেন্টলি ইভেন্ট ম্যানেজার প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট। ভাইয়া একটা প্রশ্ন করবো। হুম হুম হুম। একটা থিমের সকল পেজ যদি আমি ডিলিট করে দিই সেক্ষেত্রে কি থিমটা ডিলিট হয়ে যায়? থিম ডিলিট হবে কেন? থিম আচ্ছা, থিম লেগে থাকবে, হ্যাঁ। একটু শেষে ভাইয়া ওই থিম ডিলিটটা কিভাবে করতে হয় একটু দেখাই দিন। আচ্ছা, তো এখানে আমরা বলতেছে ভাই ইভেন্ট ম্যানেজারের জন্য আমার এই প্লাগইনটা লাগবে, ই কমার্সের প্লাগইনটা আমরা ইনস্টল করে নিচ্ছি। ডান। তাহলে ই কমার্সের প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেললাম। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ একটু। তো ই কমার্স যখন এরকম কিছু জিনিস চাবে, এগুলো কিছু করা লাগবে না, জাস্ট সেট আপ মাই স্টোর, আই এম স্টার্টিং বিজনেস, কিছু একটা দিয়ে দাও, এখানে দিয়ে কন্টিনিউ দাও। জাস্ট এটা আমি ইনস্টল করতেছি, এটা এখানে আমার তেমন কোনো কাজ নাই। ঠিক আছে। এগুলো কিচ্ছু লাগবে না। কন্টিনিউ। ব্যাস, কাজ শেষ আমাদের, এটুকু বুঝছো? জি ভাইয়া। এখন এই প্লাগইনটার জন্য ইভেন্টস নামে একটা অপশন আমার সামনে আসছে। কি আসছে? ইভেন্টস নামে একটা সেকশন। এবং বাই ডিফল্ট এখানে ওরা কিছু ইভেন্ট দিয়ে রাখছে, ডামি 8টা ইভেন্ট ওরা দিয়ে রাখছে। মন দিয়ে খেয়াল করো, কিচ্ছু করা লাগবে না, জাস্ট তুমি দেখো। তো দেখো এই যে দেওয়া আছে, এটা বাই ডিফল্ট ডামি। এখন এই যে ইভেন্টগুলো আছে, প্রথমে আমাদের যেটা করতে হবে, ইভেন্টগুলোর বিভিন্ন ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি,
ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরি। সো এখন আমরা দেখি এরকম ইভেন্টগুলো কি ধরনের ক্যাটাগরি হতে পারে। সো যেহেতু এটা একটা রানিং ইভেন্ট, রানিং ইভেন্ট হইতে পারে, এছাড়া সুইমিং ইভেন্টও আছে। দেখো এই যে রায়পুরা মেঘনা সুইমিং রানিং দুইটা ক্যাটাগরি মনে করো, ক্যাটাগরি পাই গেলা তুমি। তার প্রথমে তোমার কাজ হচ্ছে কি ক্যাটাগরিসে গিয়ে, যেমন ব্লকে গিয়ে আমরা ক্যাটাগরি বানাই না ওরকম। তো এখানে এক্সিস্টিং যত ক্যাটাগরি গুলো আছে এগুলো ফালাইও দিতে পারো, থাকতেও পারো, ঠিক আছে, এগুলো তো আমাদের দরকার নেই, তাই না? তো জাস্ট আমি আপাতত রানিং একটা ইভেন্ট দিলাম, একটা ক্যাটাগরি দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, এবং সুইমিং আরেকটা ক্যাটাগরি দিলাম। সুইমিং একটা ক্যাটাগরি দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি, তো দুটো ক্যাটাগরি ডান। খুব সহজ। আচ্ছা, এখন দেখো এদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টে ওরা ইনস্টলেশন সেটআপে গিয়ে উকমার্স সেটআপ করে ফেলছি আমরা। উকমার্সের ইভেন্ট ম্যানেজার প্লাগইন এটা আমার লাগতেছে না প্রো এর জন্য, ঠিক আছে। শর্টকাট গাইডলাইন, দিস ইজ ইম্পর্টেন্ট। শর্টকাট আমি কিচ্ছু করিনি, কিন্তু আমার ডেমো ডেমো সব রেডি করে দিছে। সো আমি গ্রিড স্টাইলে কিছু ইভেন্ট বসাইতে চাচ্ছি এরকম ভাবে। ওকে, এই হচ্ছে আমার গ্রিড কলাম, মানে শর্টকাট। তো এখন যে কোনো একটা পেজে আমি চাইতেছি এই শর্টকাটটা দেখতে কেমন লাগে, আসো দেখি। তো আমাদের যে অল পেজ আছে, আমাদের যে হোম পেজটা আছে, তো কই গেছে হোম পেজ, এই যে হোম পেজ, হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টও দিলাম হোম পেজটা। তা আমি কোনো একটা জায়গায় ইভেন্ট একটু বসায় দেখি কেমন লাগে। তুমি ওয়েবসাইটে যে কোনো গানে বসাইতে পারবা। তো ধরো এখানে আমি একটা ফুল উইডথের একটা সেকশন নিলাম, এবং এই সেকশনে আমি একটা শর্ট কোড বসাবো। এখানে দেখো শর্ট কোড ম্যাপার নামে একটা শর্ট কোড একটা অপশন আছে, এটা ক্লিক করে টান দিয়ে এটা ছেড়ে দিলাম, শর্ট কোডটা এখানে বসাই দিলাম, দেন পাবলিশ করে দিলাম। সো লেটস প্রিভিউ। সো দেখো এই যে চলে আসছে, ইভেন্টগুলো আসছে না, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাই না? ইভেন্টগুলো আসছে, ক্লিয়ার, जी भैया। ভেরি গুড। সো এখানে আমরা একটা টাইটেল দিতে পারি যে, এটা কপি করে ফেলি, আওয়ার ইভেন্টস। রেসপন্সিবিলিটি ঝামেলা আছে মনে হয়। আচ্ছা, দেন পাবলিশ। তাহলে কি হলো, উপরে একটা টাইটেল আসবে আওয়ার ইভেন্টস নামে, দেন আওয়ার ইভেন্টস এর নিচেতে আমাদের ইভেন্ট গুলো দেখা যাচ্ছে, তাই না? এদের তো বুঝছো নাকি? জি ভাইয়া। भैया। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই ইভেন্ট গুলো আমরা রাখবো না। আচ্ছা, ইভেন্টের একটা পেজ কিন্তু অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস তোমাকে দিয়ে দেয়, দেখবা? ওয়ার্ডপ্রেস মানে এই প্লাগইনটা তোমাকে দিয়ে দেয়। মন দিয়ে খেয়াল করো, আমি যখন এই প্লাগইনটা ইনস্টল করছি ও আমাকে কয়েকটা পেজ রেডি করে দিয়ে দিছে। ভালো করে খেয়াল করো, এই যে পেজে গেলে দেখো ইভেন্টের তিনটা পেজ দিছে সে, একটা গ্রিড, একটা লিস্ট, একটা লিস্ট উইথ সার্চ বক্স। এই দুটো কেমন, কোনটা কেমন একটু দেখি। আলাদা পেজ কিন্তু, বুঝছো, ইভেন্টের পুরো আলাদা পেজ। এখানে সার্চ করতে পারবে ক্যাটাগরি, ভালো করছো তো এটা, অর্গানাইজার দিয়ে সার্চ করতে পারবে, এটা সুন্দরই হয়েছে তাই না, সিটি দিয়ে সার্চ করতে পারবে। তা এটা একটা ইভেন্ট পেজ। আচ্ছা, আরেকটা ইভেন্ট পেজ দেখি, এটা হচ্ছে লিস্ট, এটা কেমন একটু দেখি। আচ্ছা, এটা নিচে নিচে আছে, তাহলে খারাপ না। হ্যাঁ, এই ফিচার গুলা কি সম্পূর্ণ ফ্রি নাকি পুরো হ্যাঁ, ভার্সনটা আমি দিতে ফ্রিতে হবে? ইউজ করতেছি ভাইয়া, দেখো না। আচ্ছা, এখানে গ্রিড। এখন আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে কোনটা বলো তো, গ্রিড উইথ মানে ইভেন্ট উইথ ফিল্টার, না ফিল্টারটা ভালো হয়েছে না বেশি। এনে সে ফিল্টার করতে পারবে কোন ক্যাটাগরি ইভেন্ট চাইতেছে সে, হ্যাঁ? তাইলে আমরা এই দুইটা পেজ অর্থাৎ গ্রিড এবং লিস্ট স্টাইল রাখবো না, আবার দরকার নাই, গ্রিডেরও দরকার নাই, থ্র্যাশে ফালাই দিলাম, লিস্টেরও দরকার নাই, থ্র্যাশে ফালাই দিলাম। তো এই পেজের নামটা একটু এডিট করে নিতেছি, শুধু ইভেন্ট রাখবো, এই লেখাটুকুর দরকার নেই। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো?
ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। ভাইয়া। তাহলে ডকুমেন্টেশন থেকে আমি দেখলাম যে শর্ট কোড এখানে অনেক ধরনের আছে, দেখো, যেমন স্প্রিং স্টাইল, দেখো কোনটা ভালো লাগে তোমার কাছে, এটা এরকম এরকম দেখাবে। এরপর উইন্টার স্টাইল, এটা এরকম এরকম দেখাবে। সুন্দর আছে, খারাপ না। আর যেটা ভালো লাগবে সোজা হিসাব তোমার হোম পেজের মধ্যে এই শর্টকাটটা নিয়ে বসাই দিলে ওভাবে দেখাবে। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। একটু আগে করলাম না হোম পেজে? আচ্ছা, বা এখানে বসাই দিলে ওভাবেই কাজ করবে। যেটাই দিবা শর্টকাট ওভাবেই দেখবা। আর তোমার যেমন ভালো লাগে অমনি করো, আমার কোনো সমস্যা নেই। আমি বিভিন্ন ধরনের শর্টকাট কিভাবে জেনারেট হয়েছে এই শর্টকাটগুলো ডকুমেন্টেশন থেকে দেখাই দিলাম, শেষ। এই শর্টকাট হোম পেজে বসাই দিছি, আর আমাকে আলাদা ইভেন্ট পেজ বানাই দিছে। আর তুমি ইভেন্ট পেজ যে ওটাই রাখতে হবে এরকম কিছু না, তুমি নতুন করেও বানাইতে পারো। দেখো আমি বললাম আমি নিউ ইভেন্ট নামে একটা পেজ বানাবো, এই শর্টকাটটা বসাই দিব, শেষ। একটা শর্টকাট বসাই দিই, পাবলিশ। ওটা যে উইন্টারের যে শর্টকাটটা, এই যে এটা নিছি। তার মানে কি তুমি নিজেও পেজ তৈরি করতে পারবা, ওদেরটাই রাখতে হবে এমন কিছু নেই। ভিউ করি। আচ্ছা, এটা বসানো মনে হয়নি, একটু ব্যাক করতেছি। হ্যাঁ, এটা তো শুধু মানে আমরা দেখলাম যে আসলে ওই ইভেন্ট গুলা কিভাবে শো করবে শুধু সেটা দেখলাম, কিন্তু ওই ইভেন্টটা যে আমরা ডিজাইন করব সেটা কোথায় হ্যাঁ, করব? ওটা আমি আসতেছি ভাই। শর্টকাট বসা, পাবলিশ, ভিউ। এই যে চলে আসছে, সুন্দর হয়েছে না এটা? এটাও কিন্তু সুন্দর একটা স্টাইল, তাই না? এখন কোনটা রাখবো বলো, এটা না এটা? এটা রাখেন ভাইয়া, এইটা দ্বিতীয়টা। ভাইয়া। ভাইয়া ফিল্টারটা রাখেন। এটা রাখবো না, আচ্ছা তাই এটা ফেলাই দিই। তা দেখছো তোমরা কিন্তু নতুন করে পেজ বানাইতে পারবা, কোনো সমস্যা নেই কিন্তু। খালি শর্টকাট যেখানে বসাবে এখানে কাজ করবে, পেজে বসালে পেজে, পোস্টে বসালে পোস্টে, হোম পেজে বসালে হোম পেজে, যে এখানে বসাবা ওইখানে শর্টকাট কাজ করবে। আচ্ছা, ফিল্টার অপশনটাই রাখলাম, তাইলে আমরা এই নতুন যে ইভেন্টটা বানাইছি এটা আমার দরকার নাই। So, আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ব্যাক করতেছি। ড্যাশবোর্ড থেকে ওই যে নতুন নিউ ইভেন্টটা কই, এই যে নিউ ইভেন্টটা ফালাই দিই, ফ্রেশ ফালাই দিচ্ছি। তাহলে এখন এই যে ইভেন্ট পেজটা আছে, এই ইভেন্ট পেজটা আমি একটু মেনুতে ধরাই দিই। হোম, প্রাইসিং, সার্ভিস, কন্ট্যাক্টের পাশাপাশি মেনুতে ধরাই দিই। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, আমাদের নতুন একটা পেজ আসছে ইভেন্ট। এই ইভেন্ট পেজটা আমি এখন মেনুতে নিয়ে আসলাম, ঠিক আছে। কন্ট্যাক্টের উপর উঠে দিই, কাজ শেষ। দেন সেভ। ফাইনালি আমাদের আউটপুটটা কেমন আসলো, আমরা যদি একটু হোম পেজে যাই, আমরা দেখবো এই যে ইভেন্ট নামে একটা পেজ চলে আসছে, এবং এই ইভেন্ট পেজে ক্লিক করলে আমি আমাদের ফিল্টার ওয়াইজ ইভেন্টগুলো দেখতে পারবো। সেট আপ ক্লিয়ার? হোম পেজে কেমনে বসাবো, আলাদা ইভেন্ট পেজ তৈরি ওকে। করবো, একদম সহজ না? এইবার আসো, সমস্ত ইভেন্ট আমি ফালাই দিয়ে নতুন করে বানাবো। ইভেন্টে গেলাম, ক্যাটাগরিজ, সব ক্যাটাগরি ফালাই দিব। সিলেক্ট অল, রানিং সুইমিং বাদ দিয়ে বাকি সব, বাল্ক অ্যাকশনে ডিলিট, অ্যাপ্লাই, শেষ কাজ। এবার ইভেন্ট অর্গানাইজার, এটাও একটা ক্যাটাগরির মতো ব্যাপার। সো ইভেন্ট অর্গানাইজার এখানে যা আছে সব ফালাই দিলাম। ইভেন্ট অর্গানাইজার আমাদের ওয়েবসাইটে কে কে করে দেখি তো, আসো। একটা হচ্ছে ইউসিআর, এটা হচ্ছে রায়পুরা। দুইটা ইভেন্ট অর্গানাইজার পাইলাম, একটা হচ্ছে ইউসিআর, অ্যাড নিউ অর্গানাইজার, শেষ। কিচ্ছু করলাম না, এখানে নামটা দিবা। আর একটা নাম দিব হচ্ছে রায়পুরা, অ্যাড নিউ অর্গানাইজার। স্লাক জিনিসটা কি? স্লাকটা হচ্ছে লিঙ্ক। অর্থাৎ তুমি ইউসিআর যদি ভিউ করো, দেখবা এখানে লিঙ্কটা আসছে কি, অর্গানাইজার স্ল্যাশ ইউসিআর। এখন তুমি লিঙ্ক যদি অন্য কিছু দিতে চাও, যেমন আলট্রা ক্যাম রানার রাখতে চাই, মানে লিঙ্কটা কি দিবা, দ্যাট ইজ দা স্ল্যাগ। ওকে, এখন তুমি মনে করো ইউসিআর দিলা, আর স্ল্যাগ চাইতেছো যে পুরোটা আসবে, আলট্রা ক্যাম্প রানার্স, তাইলে তুমি এভাবে আলাদাভাবে স্ল্যাগে বসায় দিবা। আর তুমি যদি মনে করো না নাম অনুযায়ী লিঙ্ক হোক, তাহলে স্ল্যাগে কিছু বসানোর দরকার নেই, শেষ। ক্লিয়ার? জি ভাইয়া। তো আমাদের কাজ শেষ, এবার অল ইভেন্টে গিয়ে সমস্ত ইভেন্ট ফালাই দিব, এগুলো তো আমার দরকার নেই। সিলেক্ট অল, বাল্ক অ্যাকশন, ট্র্যাশে ফালাই দিলাম। এটা অ্যালাউ করে দিবা, উপরে দেখো ইভেন্ট ম্যানেজার ফর ই কমার্স দিছি। এবার আমার কোনো ইভেন্ট নেই,
ঠিক ব্লগেও যেরকম আমাদের কোনো ব্লগ পোস্ট ছিল না, অ্যাড নিউ ব্লগ পোস্ট করে আমি ব্লগ অ্যাড করতাম, একইভাবে অ্যাড নিউ ইভেন্টে গিয়ে আমি একটা ইভেন্ট অ্যাড করতেছি, সিম্পল। ভেরি গুড। সো আসো, এখন আমরা এখান থেকে একটা ইভেন্ট ক্লোন করি। প্রথমত ইভেন্টের একটা টাইটেল থাকবে, এই টাইটেলটা কপি করলাম, এখানে বসায় দিলাম। ইভেন্টের একটা ডেসক্রিপশন থাকে, মানে এই দৌড়াদৌড়ির আসলে ডিস্টেন্স কি, মেডেল কি থাকবে, দৌড়াদৌড়ির নিয়ম কি, এগুলো 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 আর কি। হ্যাঁ, দিস ইজ কল ইভেন্ট ডেসক্রিপশন। কপি করলাম, কপি করে আমার ডেসক্রিপশন বক্সে এটা বসায় দিলাম। সহজ, তাই না? এখন তুমি কেন কিছু কাস্টমাইজ করতে পারো, বোল্ড করতে পারো, ইভেন্ট ডিটেল গুলো একটু এরকম নামাই দিতে পারো, একটু বোল্ড করে দিতে পারো, সুন্দর লাগার জন্য আর কি। ঠিক আছে, রানার উইল রিসিভ, কি রানাররা কি রিসিভ করবে, মেডেল পাবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। ইম্পর্টেন্ট নোটসে কিছু নোট দিছে, বোল্ড করে দিলাম। রেজিস্ট্রেশনের ডিটেল শেয়ার করছে, বাস, ঠিক আছে। ডান, একটু কাস্টমাইজ করে নিলাম। ওকে, এটা কি টাইপের ইভেন্ট? হাতে ডান দিকে দেখো ক্যাটাগরি, রানিং। ইভেন্ট অর্গানাইজার, এটা অর্গানাইজার কারা দেখো তো। নাম যেহেতু ইউসিআর, ইভেন্ট অর্গানাইজার, যে বাই যেটা সেটাই হচ্ছে ইভেন্ট অর্গানাইজার। ঠিক আছে, তাহলে ইউসিআর। তুমি এখান থেকে চাইলে আলাদাভাবে অর্গানাইজার অ্যাডও করতে পারবা। ভেরি গুড। এখন ইভেন্টের হাতে ডান দিকে দেখো একটা ফিচার্ড ইমেজ। তো দিস ইজ দ্য ফিচার্ড ইমেজ। সেভ করে নিলাম। এবার ফিচার ইমেজটা আপলোড করে দিতেছি। সেট, শেষ। এইবার আমাদের আসল কাহিনী, এইখানকার এই পার্টটা একদমই নতুন দেখতেছি, যেটা এই ইভেন্টের প্লাগইন থেকে আসছে। প্রথমত ভেনু। আচ্ছা, এটা যদি ফিজিক্যাল ইভেন্ট হয়, অর্থাৎ কোথাও যেতে হয়, তাহলে আমরা লোকেশন, সিটি, পোস্টকোড, স্ট্রিট, এগুলো এগুলো দিব। আর যদি এটা অনলাইন ইভেন্ট হয় বা ভার্চুয়াল ইভেন্ট হয়, অনলাইন মানে কি, জুমে মিটিং হবে একটা ইভেন্ট, ধরো কিভাবে ফ্রিল্যান্সিং এ ভালো করা যায়, কোনো একজন টপ ফ্রিল্যান্সার তোমাদেরকে একটা লেকচার দিবে জুমে, সো দিস ইজ এ ইভেন্ট। এই ইভেন্টটাতে জয়েন করতে টাকা পয়সা লাগতে পারে, তাহলে আমি টাকা পয়সা নিলে আমরা অনলাইন ইভেন্টই হবে, তখন আমাদের এই ফিজিক্যাল লোকেশন অফ হয়ে গেছে, দেখছো? তো আমাদের এটা যেহেতু ফিজিক্যাল ইভেন্ট, তাহলে আমরা অনলাইনটা উঠাই দিলাম। আচ্ছা, এখন আমাদের লোকেশন বা ভেন্যু, লোকেশনটা কোন জায়গায় হবে, ধরো আমরা দেখি তো এটা এখানে লোকেশন কই দিছে। ট্রাফিক ওটা তো ইভেন্টের লোকেশন টোকেশন দেওয়া নেই। ভাই ওই যে ডিসক্রিপশনে দেয়া আছে। ডিসক্রিপশন দেওয়াই আছে, কিন্তু এই যে এখানে কোনো লোকেশন দেওয়া নেই, আমরা লোকেশন বসাবো কফি। সো ধরো হাতির ঝিল, সিটি ঢাকা, পোস্ট কোড হাতির ঝিলে, পোস্ট কোড কত একটু দেখি তো। জিপ কোড 1212। তো ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, অটোমেটিক্যালি ম্যাপ থেকে নিয়ে নিবে, শো গুগল ম্যাপটা অন করে দিবা। এই দেখো হাতির ঝিল ব্রিজ, ঠিক আছে, ওর মতো করে লোকেশন নিয়ে নিছে। ওকে, এই তো ম্যাপে হাতির ঝিল এমপি থিয়েটার কেমনে লেখা, ম্যাপস ডট গুগল ম্যাপ। আচ্ছা, হাতির ঝিল এমপি থিয়েটার। আচ্ছা, এটা লিখছে এভাবে, হাতির ঝিল এমপি থিয়েটার। তাইলে আমরা এটা দিই, স্ট্রিটে ওইটা দিই। ঠিক আছে, এবার টিকিট এন্ড প্রাইসিং, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। রেজিস্ট্রেশন অন করবা না অফ করবা? রেজিস্ট্রেশন এখন
তুমি যদি মনে করো আমি এখন আর রেজিস্ট্রেশন নিব না, হয় না যে রেজিস্ট্রেশনের টাইম শেষ, তখন এখানে ঢুকে অফ করে দিবা। এখন আমার রেজিস্ট্রেশন অন থাকবে, আমি মাত্র ইভেন্টটা লঞ্চ করতেছি। এবং সবসময় অ্যাডভান্স কলামটা টিক দিয়ে দিবা, মনে থাকবে অ্যাডভান্স কলাম সবসময় টিক দিবা। কারণ এখানে আরো অনেকগুলা ব্যাপার স্যাপার আসবে, ক্যাপাসিটি, রিজার্ভ রাখবো কি না, ডিফল্ট কোয়ান্টিটি, শুরু হবে কবে শেষ হবে কবে, এগুলো অ্যাডভান্স কলামে পাবো। হোয়াট ইজ দ্যাট? ইভেন্ট টাইপ। মন দিয়ে খেয়াল করো, এই যে নিচের দিকে 10 কিলোমিটার দৌড়, 2.5 কিলোমিটার, 500 মিটার, এগুলো হচ্ছে ইভেন্টের টাইপ। এটাই হচ্ছে ইভেন্টের টাইপ। তাহলে অ্যাড নিউ ইভেন্ট টাইপ। ইভেন্টের নাম কি দিব, মানে টাইপের নাম, ধরো 10 কিলোমিটার দৌড়, ডেসক্রিপশন যা আছে সেটাই দাও। প্রাইস, ইভেন্টের প্রাইস কত? এই 10 কিলোমিটারের প্রাইস হচ্ছে 1400 টাকা। 1400। ক্যাপাসিটি, হোয়াট ইজ ক্যাপাসিটি? ধরো আমরা রেজিস্ট্রেশন কতগুলো নিব, দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি। তো আমরা তিনটা ক্যাটাগরিতে 500 500 500 1500 রানার নিব, তাহলে 500। ডিফল্ট কোয়ান্টিটি, এটা কি জিনিস? এই যে কয়টা ইয়া থাকবে আর কি, হ্যাঁ, ডিফল্ট কি থাকবে, 0 না 1? ঠিক আছে, ডিফল্ট কোয়ান্টিটি আমরা 1 দিয়ে রাখলাম। রিজার্ভ কোয়ান্টিটি, এটা কি হয় না, আমার ভাই বা বন্ধুর জন্য আলাদা করে 10টা সিট রেখে দিলাম, তখন ওকে দেখাবে যে 500 সিট না, 490টা সিট দেখাবে। এই 10টা রিজার্ভ থাকবে। আর তোমার যদি মনে হয় না সব টিকিটই সেল করে দিব, রিজার্ভ কোয়ান্টিটির দরকার নেই। সো কখন শেষ হবে রেজিস্ট্রেশন? আজকে যদি আমরা ছাড়ি, আমরা ফেব্রুয়ারি 28 তারিখ অফ করব, 28/2/2025 শেষ করব। এবং কয়টার সময়? রাত 11:59 PM শেষ করব। স্ক্রল করতেছি। কোয়ান্টিটি বক্স, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইনপুট বক্স না ড্রপ ডাউন? আচ্ছা, এটা কি ড্রপ ডাউন না, দেখো তো এখানে, এটা কি ড্রপ ডাউন না? ভাইয়া। জি জি ভাই। ভাইয়া, ড্রপ ডাউন। আরেকটা হচ্ছে কি, ইয়ার মতো এরকম। ধরো এই যে শপে গেলে তোমরা দেখবা একটা প্রোডাক্টে যদি যাই, এখানে এরকম কোয়ান্টিটি বক্স, এটাকে বলে কোয়ান্টিটি বক্স। তো কোয়ান্টিটি বক্সও দিতে পারো, ড্রপ ডাউনও দিতে পারো। ঠিক আছে। তো যেহেতু আমার কাছে এখন এখানে কি আছে একটু দেখি ইভেন্টে, এটা সম্ভবত এখানে ড্রপ ডাউন আছে, তাই না? ড্রপ ডাউন দিই। তো দেখো আমরা বললাম কোয়ান্টিটি বক্স তুমি ড্রপ ডাউন দাও। শেষ। সহজ না কঠিন বলো? সহজ। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা বললাম অ্যাড নিউ টিকেট টাইপ। 10 কিলোমিটারের পরে 2.5 কিলোমিটারের একটা রান আছে, এটা 1350 টাকা। 500 মিটার কিডস, 1200 টাকা। 500 সিট, ডিফল্ট কোয়ান্টিটি একটা, শেষ হবে হচ্ছে 28/2/2025, 11:59 PM, ড্রপডাউন। শেষ। এখন অ্যাড অন টাইপের কিছু জিনিস থাকে না, অ্যাড এক্সট্রা প্রাইস। অ্যাড অন মানে কি? ইভেন্টে রানিং করবা, রান করার সময় তোমার যে ছবিগুলো আছে সেগুলো নিতে গেলে এক্সট্রা 50 টাকা দিতে হবে। হ্যাঁ। সো রানিং ক্যাপচার্স বা পিকচার্স চাই দাও, 50 টাকা দিয়ে তোমাকে নিতে হবে। এবং 1500টা খালি আছে উপরে, 500 500 500 না, 1500টা। এটাও কোয়ান্টিটি বক্স, আমরা ইনপুট বক্সে দিই এটা। ছাড়া ধরো ইভেন্ট শেষে তুমি ডিনার করবা, পোস্ট ইভেন্ট ডিনার, ডিনার খেতে গেলে ধরো তোমাকে 250 টাকা দিতে হবে। এটা আমি এক্সট্রা দেখাইতেছি, এটা থাকবে এমন কোনো কথা নাই। শেষ। তাহলে ইভেন্টের
যে টিকিট এবং প্রাইসিং ক্লিয়ার? ওকে ভাইয়া। ভাইয়া ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলো। আপনি যখন প্রাইসিং অ্যাড করলেন সেখানে টাকা চিহ্নটা ওই আগের ইয়াতে ও টাকা আচ্ছা, চিহ্ন এটা কি এটা ই হ্যাঁ, কমার্সের সেটিংসে গেলে তোমরা দেখবা এই ডলারে সেট করা আছে না টাকায় সেট করা আছে, এটা ই কমার্স থেকে পাবে। সো ই কমার্সে তোমরা এই যে দেখো কারেন্সি, মানে ই কমার্স একটা প্লাগ ইন যেটা দিয়ে আসলে প্রোডাক্ট কেনা বেচা হয়। এখানে তুমি ডলার দিলে ডলার আসবে, টাকা দিলে টাকা আসবে, অটো। ক্লিয়ার? ঠিক আছে ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো এবার আমাদের এটার কাজ ডেট এন্ড টাইম, ইভেন্টটা কবে হবে। ইভেন্টটা রেজিস্ট্রেশন শেষ করব আমরা কবে, এই মাসের 28 তারিখে, এটা বলে দিছি। কিন্তু ইভেন্টটা হবে কখন? এই যে এপ্রিলের 18 তারিখে ইভেন্টটা হবে। তাহলে আমাদের এই ইভেন্টের স্টার্ট ডেটটা কি দিব? ফেব্রুয়ারির জায়গায় এপ্রিল 2025-এর 14 তারিখ, তাই না? এই যে 14। আচ্ছা, কয়টার সময় শুরু হবে? শুরু হবে সকাল 5:30টায়। তাহলে স্টার্ট টাইম 05:30 AM। আচ্ছা, এন্ড হবে কখন? ইভেন্টের এন্ড টাইম সাধারণত এই দৌড়ের ইভেন্টগুলো 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় হয়। ঠিক আছে, তাহলে এন্ড ডেট একই ডেটেই যাবে, এপ্রিলের কয় তারিখ? 14 তারিখ না? শেষ হবে 5, 6, 7, 8, 9টা দিলাম, হ্যাঁ, 9:30 AM এ শেষ হয়ে যাবে, ইভেন্টটা শেষ। আচ্ছা, এবার সেটিংসে যাচ্ছি। সেটিংসে এখানে তেমন কোনো কাজ নাই, ডিসপ্লে করবা কিনা ডেট এন্ড টাইম, ইয়েস। অ্যাভেলেবেল সিট ডিসপ্লে করবা কিনা এটা অন করে দিই। আচ্ছা, এসইও কন্টেন্ট, অর্থাৎ এই ইভেন্টটা, স্যার এটা দরকার নেই। ইমেল টেক্সট, অর্থাৎ যখন কেউ এই ইভেন্টটাতে রেজিস্ট্রেশন করবে তখন তার কাছে একটা ইমেল যাবে। সো ম্যানেজ ইমেল টেক্সটে গেলে তুমি এখানে লিখবা থ্যাঙ্কস ফর রেজিস্টার, মানে এটা অটো মিল যাবে তার কাছে, অন অমুক ইভেন্ট, হ্যাঁ। সুন ইউ উইল গেট ডিটেল কনফার্মেশন। ডিটেল কনফার্মেশন মানে কি, তোমার এই যে তোমার নাম, এ ডেট টেট এগুলো দিয়ে আমরা পরে পাঠাবো। বা তুমি চাইলে কাস্টমাইজ করতে পারো, যেমন হাই, যে ফর্ম ফিল আপ করছে তার নাম মিনহাজ নামে ফিল আপ করলে হাই মিনহাজ যাবে, জামাল নামে ফিল আপ করলে হাই জামাল, এরকম। ঠিক আছে, আমার এখানে ইভেন্ট ডেট আছে, ইভেন্ট ডেট এটা, ইভেন্ট ইভেন্ট টাইম 5:30 ইভেন্ট। ওকে, ব্যাস শেষ, আর কিছু দিব না আমরা, হ্যাঁ, সেভ। তাহলে আমরা ইমেলটা কিন্তু সেভ করে ফেললাম, ক্লোজ। এই হলো আমাদের ইভেন্ট, ইভেন্টের। আচ্ছা, ইভেন্টে কিছু এফএকিউ থাকতে পারে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, এফএকিউটা কেন দরকার? আমরা কোনো একটা ইভেন্টে তুমি পার্টিসিপেট করবা, তো তোমার রিফান্ড অপশন আছে কিনা, বা এরকম আর কি, হ্যাঁ। অ্যাড এফএকিউ, এফএকিউ এর টাইটেল, ইজ ইট রিফান্ডেবল ইভেন্ট? নো, দিস ইজ অ্যান, দিস ইজ আ নন রিফান্ডেবল ইভেন্ট, টাকা রিফান্ড হবে না। সেভ, তাহলে একটা এফএকিউ দিলাম। এবার আমি আরো এফএকিউ অ্যাড করতে দেখি, চ্যাট জিপিটির কাছ থেকে কিছু এফএকিউ নিই, চ্যাট জিপিটি কি বলে দেখি। সো ক্রিয়েট সাম এফএকিউ ফর রানিং ইভেন্ট রেজিস্ট্রেশন। ব্যাস, ওরা এটুকু দিয়ে ও কয়েকটা আনসার, কোশ্চেন আনসার দেয়। চ্যাট জিপিটি হেল্প নিবা, ঠিক আছে।
আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্যাটাগরি, খুব ভালো। 10K, 2.5K, 500 মিটার। আরেকটা এফিকিউ বসাই দিলাম। 3 নাম্বার এফিকিউ কি দেওয়া যায়? রেজিস্ট্রেশনের ডেডলাইন কবে? কপি করলাম। সো ডেডলাইন, দ্য ডেডলাইন হচ্ছে কবে? 28 ফেব্রুয়ারি, তাই না? দিলাম, এটাও সেভ। কনফার্ম হয়েছে কিনা বুঝবো কেমনে? ভালো কোশ্চেন। এরকম কয়েকটা ইয়া দিলাম, হ্যাঁ, দিয়ে সেভ, শেষ। এরকম এফিকিউ থাকলে দিবা, নাহলে নেই, শেষে 4টা এফিকিউ হয়ে গেছে। টাইমলাইন ডিটেলসে এখানে আর কিছু দরকার নাই, আমার টেমপ্লেট ধরার দরকার নাই, এগুলো আর কিছু। গ্যালারি, আমরা যদি মাল্টিপল ছবি দিতে চাই, হোয়াট ইজ গ্যালারি? আমরা যখন কোনো একটা ইভেন্টে ঢুকবো, ওই ইভেন্টগুলোর কিছু গ্যালারি থাকে। লেটস সি। গ্যালারি মানে কি, ওই যে প্রথম যে ছবিটা দিছি ওইটার স্লাইড শো এরকম আর কি। মানে এখান থেকে একটা ছবি, এরকম স্লাইড শো চাইলে তুমি মাল্টিপল গ্যালারি দিতে পারো। দেখি তো আছে কিনা ওদের কয়েকটা ছবি। ধরো এগুলা একটা ছবি, 2 নাম্বার ছবি। ধরো এরকম 2-3টা ছবি আমি গ্যালারি আকারে দিয়ে দিই। গ্যালারি ইমেজ অ্যাড, আপলোড। প্রথমটা তো আছে, বাকি 2টা আপ করে দিতেছি। থামনেলটা কি, ওই যে এটাই থামনেল কিন্তু, হ্যাঁ, এই যে প্রথমে যেটা দিছি ইমেজে গিয়ে, এই যে প্রথমটাই থামনেল হিসাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো আমার থামনেল। কাজ শেষ, লেটস পাবলিশ দ্য ইভেন্ট। এখন আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে ইভেন্টের কেমন হইলো চেহারা। তাহলে আমরা হোম পেজে যাচ্ছি, ইভেন্ট পেজে যাচ্ছি। ইভেন্ট আসেনি এখনো, দাঁড়াও, ইভেন্ট আসেনি। চলে আসছে, এই যে স্লাইড শো, দেখছো? ইভেন্টের ডিটেল চলে আসছে। কোথায় হবে? যে হাতিঝিল এমপি থিয়েটার। ইভেন্টের ডেডলাইন, শেয়ার করার অপশন, ইভেন্টের ডেসক্রিপশন, এই যে ক্যাটাগরি দেখো, 10 কিলোমিটার। তো আমি 10 কিলোমিটার নিব। আচ্ছা, এখানে একটা ভুল করছি না, বাই ডিফল্ট সবগুলো এক 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 হলে তো ঝামেলা, অনেকে তো বুঝবে না, তাই না? এটা কি হওয়া উচিত ছিল? বাই ডিফল্ট 0 হওয়া উচিত ছিল, তাই না? টিকিট অ্যান্ড প্রাইসিং এ ডিফল্ট কোয়ান্টিটি 0 করে দিই, হ্যাঁ। পরে আমি ক্লাসে দিতে যাও। এবার আমরা একটু ভিউ করি। এই যে ম্যাপ কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এবার দেখবা ইভেন্টে আমার সবগুলো ডিটেলে 0। সো এখন আমি ড্রপ ডাউনে যেটা কিনবো, আমি আমার 2.5 কিলোমিটার নিবো, তাহলে 2.5 কিলোমিটার টিকিট নিবো, বাকিগুলো 0ই থাকবে। আচ্ছা, রানিং ক্যাপচার ছবি লাগবে কিনা? পোস্ট ইভেন্ট ডিনার করবো কিনা? হ্যাঁ, ডিনার করবো। তাহলে দেখো ওই এখানে কত ছিল, 1350-এর সাথে আমার এই ডিনারের কস্ট 250 টাকা অ্যাড হয়ে গেছে। আর আমি বললাম আমি ছবিও তুলবো, প্লাস দিলাম 1650। নিচের দিকে দেখো এফিকিউ গুলো দেখা যাচ্ছে। ওকে,
টোটাল সিট দেখো 1500, লেফট 1500, কেউ একজন রেজিস্ট্রেশন করে ফেললে 1499 দেখাবে। আর আমি মনে করো রেজিস্টার করবো, রেজিস্টার ফর দ্য ইভেন্ট, দেখো নেক্সট পেজটা দেখো, ডাইরেক্ট ই কমার্সের চেক আউট পেজ লোড হবে। কি লোড হবে? ই কমার্সের চেক আউট পেজ। এটা ই কমার্স যখন দেখবা তখন আরো ক্লিয়ারলি বুঝবা। চেক আউট মানে কি? কিছু ইনফরমেশন দিতে হয়। তারপরে প্লেস অর্ডার। এতটুকু বুঝছো সবাই? জি ভাইয়া। সহজ না কঠিন বলো? সহজ আছে। এটা তো তাহলে ভাইয়া ওই ডিজিটাল প্রোডাক্টের মতো কাজ করতেছে, না? ডিজিটাল প্রোডাক্টের মতো ইভেন্ট আর কি, বিভিন্ন ইভেন্ট ইভেন্ট থাকে না, যেমন আমি ধরো ফাইবারের ইভেন্ট, একটা ইভেন্ট চলতেছে, তুমি চাইতেছো যে আসলে আহ, একটা ইভেন্টে জয়েন করতে। এখানে দেখো এই যে বিভিন্ন গেস্ট স্পিকাররা এরকম ওয়েবিনার দেয়। সো এখানে এই যে ব্রেকডাউন বা কিভাবে বিজনেসের ক্যারিয়ার ব্রেকডাউন করবে, এগুলো একটা ইভেন্ট। এন্ড তুমি চাচ্ছ কোনো একটা ইভেন্টে জয়েন করবে, হ্যাঁ, এটা একদিন আছে আর টাইম, হ্যাঁ, ক্লিক করলাম, রেজিস্টার করবো এই ইভেন্টটাতে। এই রেজিস্টার বাটনে ক্লিক করে আমি আমার সাইন ইন করে আমি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিলাম, একদম সিমিলার, দেখছো? মানে এরকম যে কোনো ইভেন্টই তুমি ওয়েবসাইটে পেমেন্ট টেমেন্ট নিতে পারবা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? এর ভাই, কিন্তু হোম পেজে কিভাবে দেখাবে এটা? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এখন আমরা আরেকটা ইভেন্ট বানাই, কয়েকটা ইভেন্ট তৈরি করি আগে। তার আগে ইভেন্টের সেটিংসটা একটু দেখে আসি, মন দিয়ে খেয়াল করো। আচ্ছা, এখানে অন অফ মাল্টি ল্যাঙ্গুয়েজ লাগতেছে না, কিছু লাগতেছে ভাইয়া না। ইভেন্টের টেমপ্লেটটা কি কাস্টমাইজ করা যায়? ওরা যে টেমপ্লেট গুলো দিছে এর বাইরে যেতে পারবো না, শর্টকাট দেওয়া, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল ইভেন্টের সেটিংসে কিছু করা দরকার হচ্ছে না। ইমেল সেটিংসে আমরা অলরেডি সেট করছি ইভেন্টের ইমেল। আচ্ছা, স্টাইলিং এ গিয়ে আমরা আমাদের কালার টালার চুজ করতে পারি, ঠিক আছে। তো আমরা বললাম যে আমাদের বেসিক কালার হবে পার্পেলের, বা এদের লোগোটা দেখি তো কি আছে, ধরো এখানে ব্লু কালারটা ওদের মেইন, তাই না? কালারটা পিক করে ফেলি, কোড আছে, কোডটা বসাই দিলাম। ব্লু এর উপরে হবে, হ্যাঁ। সেকেন্ডারি কালার আমার আসতে পারে, সেকেন্ডারি কালার কেন আসবে? এটাতে ঢুকলে আমাদের এই পার্পল কালার আছে, বা এই কালারটার জায়গায় একটাই কালার, সেকেন্ডারি কালার আর নাই, তাই না? সব জায়গায় পার্পল কালারটাই হাইলাইট হচ্ছে, থাক। আইকনের ব্যাকগ্রাউন্ডের কালার কি দিব? ব্লুটাই রাখি। আচ্ছা, এখানে একটা কালার আছে, এগুলো সব ব্লু করে দিতেছি। এটা হচ্ছে টেক্সটের কালার আর কি, এটা আলাদাভাবে দেওয়ার দরকার নেই, সেভ চেঞ্জেস। কালার টালার আমরা সেট করে ফেললাম। আইকন সেটিংসে কি আছে? ইভেন্টের আইকন, অর্থাৎ এই যে ইভেন্টের আইকন, টাইমের আইকন, লোকেশনের আইকন। তুমি যদি চেঞ্জ করতে চাও ইভেন্টের আইকন, টাইমের আইকন, লোকেশনের আইকন, তো এখানে দেখো আইকন লাইব্রেরিতে গেলে এখানে ডেট, ক্যালেন্ডার বা এরকম কিছু একটা লিখলে অনেক ধরনের আইকন আছে, তোমার কাছে যেটা ভালো লাগে, আমি ধরো এটা দিলাম, ঠিক আছে, ক্লোজ। আইকনটা চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আইকন চেঞ্জ করতে পারবা। এখানে আর তেমন কিছু লাগতেছে না। তা একটা ইভেন্ট বানাইলাম, তাই না? খুব দ্রুত এখন আমি আরেকটা ইভেন্ট বানাই ফেলি, আসো, এড নিউ ইভেন্ট। ভাইয়া এসভিজি ইমেজ বা আইকন কি মালিকানা? না না না, এগুলা বাই ডিফল্ট হচ্ছে ফন্ট অসাম নামে আইকন থাকে এখানে অনেক, এগুলো অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসে ইনস্টল থাকে, হ্যাঁ, ফন্ট অসাম। প্রচুর প্রচুর আইকন আছে এখানে।
তো অনেক অনেক স্টাইলের আইকন আছে, এই সব আইকন তোমার বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে দেওয়া থাকে। খুব দ্রুত ডেসক্রিপশন কপি করতেছি, এখন আর আমি কিছু বলবো না, দেখে যাও তোমরা বেস্ট। এটা সুইমিং ইভেন্ট, রায়পুরা অ্যারেঞ্জ করছে। ইভেন্টের একটা ফিচার ইমেজ রাখবে, তাই না? রাইট বাটন, সেভ ইমেজ, রায়পুরা, হাতের ডান দিকে ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট। এটা ফিজিক্যাল একটা ইভেন্ট, এটা কোন জায়গায় হবে? এটা রায়পুরাতে হবে, হ্যাঁ, রায়পুরা নরসিংদী। গুগল ম্যাপ শো করবো, নরসিংদী সিটি মনে হয়, নরসিংদী। প্রাইসিং এ যাচ্ছি। এখানে আপাতত আমি একটাই একটাই ক্যাটাগরি রাখি, হ্যাঁ, 750। অ্যাডভান্সটা অন করে দিবা। হ্যাঁ, আমি যদি চাই যে কোনো প্রাইসিং থাকবে না, এমনি জাস্ট রেজিস্টার করবো, এরকম সিস্টেম নাই? হ্যাঁ হ্যাঁ আছে, প্রাইসে জিরো দিবা, তাইলে হবে। ধরো মানে এটা, হচ্ছে প্রাইসিং এর কোনো অপশনই রাখবো না, জাস্ট মনে করেন রেজিস্ট্রেশন করবে র্যান্ডম। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে প্রাইস জিরো দিলেই হবে, ও জাস্ট ওই সাইন আপ করে ও অর্ডার করে ফেলতে পারবে, প্রাইস আর নিবে না, ওকে, ঠিক আছে, বাট প্রাইসটা মেনশন করে দিতে হবে। ওকে। এটা ক্যাপাসিটি রাখলাম 1000, এটা প্রাইস কত দেওয়া আছে? এটার প্রাইস দেওয়া আছে 1250। ডিফল্ট কোয়ান্টিটি জিরো, রিজার্ভ নাই। এটা আমরা সেল শেষ করব কবে? 28/2/2025, 11:59 PM। এটা ইনপুট বক্স থাক, শেষ, আর লাগবে না এক্সট্রা, এক্সট্রা এক্সট্রা আর কিছু নাই। ডেট এন্ড টাইম, ইভেন্টের ডেট কবে? এপ্রিলের 19 তারিখ, 9টার সময়। দিলাম না, পাবলিশ। আমাদের দুটো ইভেন্ট কিন্তু হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটের, ধরো, ইভেন্ট পেজে যাচ্ছি। চলে আসবে কিছুক্ষণের মধ্যে, একটু টাইম দিলে। আচ্ছা, এটা হইতে থাক ততক্ষণে, একটা কাজ শেষ আমাদের। আর আমার রেজিস্ট্রেশনটা অন আছে কিনা, অ্যাভেলেবল সিট শো করবে। গ্যালারির দরকার নেই, যেহেতু কেমন হয়েছে ইভেন্টটা, এই যে, চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট, ড্রপ ডাউন নেই, 1 2 3 4 দিতে পারবে। টোটাল 100 সিট, 100 সিটই লেফট। রায়পুরাতে হবে ইভেন্টটা, ম্যাপ চলে আসছে। হ্যাঁ, সব ডান। হ্যাঁ, ইভেন্ট পেজে দুইটা ইভেন্ট চলে আসছে। এখন আমার ফিল্টার অপশনটা দেখি যে, আমি রানিং ইভেন্ট খুঁজতেছি, তাই দেখো রানিংটা আছে। আমি সুইমিং ইভেন্ট খুঁজতেছি, তাহলে সুইমিংটা আছে। এটা বাদ দিয়ে দিলাম। এখন আমি অর্গানাইজার, যে আমি শুধু ইউসিআর কি করতেছে সেটা দেখতে যাচ্ছি, সো ইউসিআরটা আছে। আমি শুধু রায়পুরটা দেখতে যাচ্ছি, রায়পুরটা আছে। ওকে, এখন আমরা
এগুলো লোকেশন ফালানো হয়নি, ঠিক আছে, লোকেশনগুলো ফালাইতে হবে। অন্যান্য লোকেশনগুলো রয়ে গেছে। তো আমি ঢাকার মধ্যে কোন ইভেন্ট আছে, এই একটাই দেখাইতেছে হাতির ঝিলে। রায়পুরায় কোন ইভেন্ট আছে, নরসিংদীতে, নরসিংদীতে খালি এই ইভেন্টটা আছে, শেষ। ওকে, তো আমার ফিল্টার ডান। এখন তোমাদের কাজ হবে কি, আমরা সাইটে হোম পেজে কেমনে আনতেছি, কেউ একজন কোশ্চেন করছিল। হোম পেজে কি যে ভাইয়া? শর্টকাট বসাই দিব তাইলেই হবে। শর্টকাট কই পাবো? তো আমাদের ইভেন্টসে গেলে, আচ্ছা এই ওয়েবসাইটটাতে যাবা, ইভেন্টলি। এখন তুমি হোম পেজে কেমনে দেখাতে চাও? আমি একটু দেখি হোম পেজে কেমনে দেখাইলে ভালো লাগবে। মানে হোম পেজে গ্রিডটাই সবচেয়ে ভালো হবে, এরকম পাশাপাশি থাকবে। জাস্ট এই শর্টকাটটা কপি করবা। এবার ধরো হোম পেজে বসাতে চাইতেছো, তোমার হোম পেজ কো, এই যে হোম। তুমি এডিট উইথ এলিমেন্টার শুরুতে দেখাইছিলাম, কেমন হোম পেজে দেখাবো। আর এই ধরো আবার ইভেন্টের টাইটেল আছে, এর নিচে আমি একটা শর্টকাট বসাবো। হ্যাঁ, শর্টকাট, এই যে শর্টকাটটা বসায় টান দিয়ে এটা নিচে দিয়ে শর্টকাটটাতে এটা বসায় দিব, ঠিক আছে। দেন পাবলিশ। তার সাথে দেখি হোম পেজে আসছে কিনা। ইভেন্ট আছে করা, দুইটা, দুটো ইভেন্ট আসছে। ভাইয়া, তো এটা যে কোনোখানে বসাতে পারবা। তাহলে হোম পেজেও বসালাম, আবার ইভেন্টের মধ্যে, ইভেন্ট পেজের মধ্যে চলে গেছে। এখন আমাদের মেইন কাজ হবে, মানে তো আরো ইভেন্ট লাগবে, তাই না? তোমরা এখন কি করবা, এখানে আরো কিছু ইভেন্ট আছে। চেস টুর্নামেন্ট, চেস মানে কি, দাবা। এইখান থেকে তোমরা ইভেন্টের ডিটেল গুলো নিবে, এই যে ব্যানার, টাইটেল, ডেট, এটা হচ্ছে ইভেন্টের ডেসক্রিপশন। পারবা না? জি ভাইয়া পারবো। তোমার কয়েকটা ইভেন্ট আছে, এরকম কয়েকটা ইভেন্ট নিবা। তো আসল কাজ এটা না, আসল কাজ হচ্ছে আমার এই ওয়েবসাইটটা ক্লোন করা লাগবে, শেষ, সেম টু সেম। এখানে ভিডিও টিডিও গুলো বাইর করতে পারবা না ইন্সপেক্ট করে? ব্যাকগ্রাউন্ডে ভিডিও কই পাবা, ইন্সপেক্ট ক্লিক করো। ইন্সপেক্টে ক্লিক করে এই সেকশনটা যদি পুরোটা ধরো, এইখানে দেখবা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আছে। এই যে দেখছো ইউটিউবের একটা ভিডিও, এগুলো বাইর করা শিখবা, রাইট বাটন দিয়ে ওপেন ইন নিউ ট্যাব। এই যে ইউসিআর এর ভিডিওটা পেয়ে গেছে। ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবা। আচ্ছা এটা কি, এটা হচ্ছে সোশ্যাল শেয়ার, কি এটার নাম? সোশ্যাল শেয়ার। এটা তোমরা এলিমেন্টরে করতে পারো না? এটা এলিমেন্টর দিয়ে করা হয়েছে, ঠিক আছে। এলিমেন্টরে সোশ্যাল শেয়ার আইকন বসানো যায় না? জি ভাইয়া যায়। বসাবা, কেন যায়? খুঁজে বের করে বসাবা। তারপরে এক্সপ্লোর আওয়ার ইভেন্ট, ইভেন্ট পেজের সাথে লিঙ্ক করাই দিবা। কি কি ক্যাটাগরি আছে এগুলো বসাবা। এই যে আপকামিং ইভেন্ট এরকম বসাই দিছি হোম পেজে। তাদের কিছু ফিচার বসাবা, এরকম একটা বসাবা। গ্যালারিতে এরকম এত এত ছবি লাগবে না, যে কটা পারো আর কি। মানে ফুল তোমার একটা পোর্টফোলিও যাতে রেডি হয়ে যায়, একটা ইভেন্ট ওয়েবসাইট বানাইছো, বুঝছো না বুঝো নাই বলো। জি ভাইয়া, বুঝছি বুঝতে ভাইয়া। পারছি। এবং এরকম একটা ওয়েবসাইটের বাজেট 80 থেকে 80, মানে এটা ডিপেন্ড করবে তোমার উপর, তুমি কেমন নিতে পারতেছো। ভাই শুধু কি এই একটা পেজই কপি করব? আরে এটা পুরোটাই একটা পেজে, দেখো অ্যাবাউট আস, ইভেন্ট। ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ভাইয়া, আমার এখানে ল্যান্ডিং একটা পেজ। প্রশ্ন আছে যে আপনি এটা যেমন চেক আউট করলে ডাইরেক্ট আপনার ই কমার্সের চেক আউট পেজটা শো করতেছে, আমাদের তো ওই চেক আউট পেজের কোনো ঝামেলা নেই, চেক আউট পেজ শো না করলেও সমস্যা নেই। কেন, তোমাদের এই প্লাগইনটা ইনস্টল করার সময় তো কমার্স জোর করে ইনস্টল করায় নিবে, তোমার চেকআউট পেজ আসবে, কোনো সমস্যা নাই, বুঝো নাই? ভাইয়া এটার চ্যাটবটটা কোনটা, এই ডান পাশে যে এটা কর্নার আছে? এটা চ্যাটবট না, এটাকে বলা হয় স্টিকি অ্যাড টু কার্ট। কি বলে? স্টিকি অ্যাড টু কার্ট। স্টিকি অ্যাড টু ঠিক আছে। কার্ট। অর্থাৎ কমার্সে ধরো কেউ একজন হয় না, অনেক সময় একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্টে করছি ভুলে গেছি গা, তখন এই স্টিকি অ্যাড টু কার্ট প্লাগইন জাস্ট তোমার ইয়া করবা, সার্চ করবা স্টিকি অ্যাড টু কার্ট। তো দেখো যে প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করছি, দেখছো এটা আমার সিলেক্ট হয়ে বসে আছে। আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আবার আমি মনে করো যে দুইটা ইভেন্ট নিবো, মনে করো এই ইভেন্টটা ঢুকলাম, এবার এটা একটা কিনবো। হ্যাঁ, এই যে যখন আমি একটা কিনবো, অ্যাড টিকেট, একটা একটা
ইয়া করলাম, রেজিস্টারের জন্য গেলাম বা কোথাও, দেখো একটা অ্যাড হয়ে গেছে কার্ডে, দেখছো? এখন আমি আমার ঘোরাঘুরি করতেছি, আমার মনে হলো যে আমি আরেকটা ইভেন্টও নিব, তাহলে আরেকটা ইভেন্টে গেলাম, এখানেও আমি মনে করো আরেকটা টিকিট নিব, ওটা বাড়াই দিলাম, এক করে দিলাম, হ্যাঁ। কমার্স থেকে সেটিং করা লাগবে না? কথা বোঝা যাচ্ছে না। কমার্স থেকে সেটিং করা লাগবে না? আপাতত লাগতেছে না, এটা তোমরা কমার্স যখন দেখবা অনেক ডিটেইলে দেখবা। অর্থাৎ কমার্সে পেমেন্ট গেটওয়ে কেমনে সেট আপ করবা, কারণ এখান থেকে তো পেমেন্ট করতে হবে, পেমেন্ট গেটওয়ে সেট আপ লাগবে না, এটা কমার্স যখন দেখবা তখন ক্লিয়ার হবে। এখানে আর কোনো কাজ নাই, এখানে আমার জি মেন ভাই। দেখো, এই যে স্টিক এড টু কার্ড চলে আসছে দুইটা, দেখছো? এখন তোমার এই যে তুমি যে পেজে যাও, এই যে স্টিক এড টু কার্ড ঘোরাঘুরি করে তোমার মনে করে দিবে, ভাই তুমি কিন্তু দুইটা অ্যাড করছিলা, হ্যাঁ। আর আমি মনে করো এই ইভেন্টে যাবো না, এটা ক্লোজ করে দিলাম, তাহলে আমার কাছে একটা আছে, এইখান থেকে চেক আউট করতে পারবে, ঠিক আছে? এখন আমার এই চেক আউট পেজটা লাগবে, কে রেজিস্ট্রেশন করছে তার ডিটেল জানা লাগবে না, নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এইগুলো আমার জানা লাগবে। বাই ডিফল্ট কমার্সের চেক আউট পেজ থেকে পেমেন্ট পেজে যাবে, ওইটা কমার্স যখন দেখবা তখন পেমেন্ট গেটওয়ে কেমনে সেট আপ করতে হয় এটা দেখবা, ক্যাশ অন ডেলিভারি কিভাবে সেট আপ করতে হয় এগুলো দেখবা, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি ইভেন্ট থেকে চেক আউট পর্যন্ত নিলাম, ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? ক্লিয়ার ভাইয়া। ভাইয়া, স্টিকি অ্যাড টু কার্ট এটা কি ফ্রি প্লাগইন নাকি হ্যাঁ পেমেন্ট ক্লিয়ার, হয়? এই যে দেখো লাগিনে গেলাম, এড নিউ, তোমরা সাইটে যাও না, সাইডে সাইডে গিয়ে বাইর করো এটা কি কি আসছে এখানে প্লাগইন, কেমনে বাইর করে, ডব্লিউপিলাইজার, এখানে বলতেছে এলিমেন্টর আছে, ই কমার্স এলিমেন্ট কিট। আরো ডিটেলে বাইর করতে চাইলে স্পাইবার ইউজ করতে পারো, তোমরা কি নাম, স্পাইবার। আচ্ছা, বা এই এটার উপরে রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট দাও, কি ইউজ করছে প্লাগইন একটু দেখি। রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট দিছি, হ্যাঁ। এবার দেখো এই যে বাস্কেট টাইপের কিছু একটা, হ্যাঁ, একটা ক্লাস দেখা যাচ্ছে এটার। তো ডাব্লিউএসসি নামে কোন একটা, ডাব্লিউপি স্টিকি কার্ড বা এরকম ডাব্লিউএসসি, সম্ভবত এটাই, ঠিক আছে? তো তোমরা এটা বোঝার জন্য কি করতে পারো, মোর ডিটেইলে গেলে এটা দেখতে কেমন হবে এটা কিছু আইডিয়া পাবা। স্ক্রিনশটে যাই দেখি, আচ্ছা এটা হচ্ছে নিচের দিকে আসবে। আচ্ছা, আরেকটা একটু দেখি। এই টেমপ্লেট আমার লাগতেছে না, এটা দিয়েই হয়ে যাবে। কমার্সে যখন যাবা তখন ডিটেলে দেখবো, এটাও কমার্সের প্লাগইন আর কি। আচ্ছা, সেটিংসে যাচ্ছি, পজিশন বটমে থাকবে। ওরে বাবা, এত কিছু দরকার নেই আমার, দেখি কেমন হইলো। এইটা মনে হয় ভাইয়া প্রোডাক্টের জন্য কাজ করবে। ভাইয়া স্টোরটা তো কামিং সুন হয়ে রয়েছে, ওটা মনে হয় ভাইয়া লাইক করতে হবে। আচ্ছা, এটা প্রোডাক্টের জন্য কাজ করবে, রাইট রাইট রাইট, প্রোডাক্টের না এটার জন্য কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, অ্যাপ্লাই টু স্টোর পেজ, আচ্ছা কামিং সুন অফ করে দিও, লাইভ করে দিও এটা। তোমরা কমার্সে কিছু জিনিস সেট আপ করে নিও, সেটিংসে গিয়ে কমার্স থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কমার্সে তোমার কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিও, কোন কোন লোকেশনে সেল করতে চাও। তুমি চাইলে যে কোনো একটা লোকেশনও শেয়ার করতে পারবে, শুধুমাত্র বাংলাদেশেই সেল করতে পারবে অথবা সব দেশে সেল করতে পারবে। আচ্ছা,
প্রোডাক্ট সেট আপে কিছু লাগতেছে না, কারণ আমি প্রোডাক্টে কিছু করতেছি না। ইমেল সেট আপটা ইম্পর্টেন্ট, কারণ আমার প্রোডাক্টটা যখন ওই যে ইভেন্ট বা প্রোডাক্টটা যখন কেউ পারচেস করবে, তখন তাকে আমরা একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো। হ্যাঁ, নিউ অর্ডারে ম্যানেজে ক্লিক করে, এটা অবশ্য ওই যে ইভেন্টের পেজ থেকেও যাবে। স্টিল তুমি যদি চাও, এখান থেকেও তুমি তোমার মেইলটা পাঠাতে পারো, ঠিক আছে। তাইলে এখন আমাদের আসলে পোর্টফোলিওটা রেডি করার জন্য, আচ্ছা রেজিস্টারে গেলে কই যেতেছে, ইভেন্টে যেতেছে, ফাইন, হোমে থাকতেছে, অ্যাবাউট আস এই সেকশনে যাচ্ছে, ইভেন্টে যাচ্ছে, সবটা বাদ দিবা তোমরা। সব বেসিক্যালি আহামরি কিছু না, এটা প্রোডাক্ট। আমি একটু হালকা দেখাই দিই, হ্যাঁ। এখানে একটা প্রোডাক্ট আছে, কপি করলাম। তোমরা কি করবা, উকমার্সের প্রোডাক্টে যাবা, উকমার্সের এই যে নিচে প্রোডাক্টে গিয়ে, এটা আমি খুব বেসিক জিনিস দেখাই দিচ্ছি, তোমাদের উকমার্সের উপর 4টা 5টা ক্লাস হবে। জাস্ট প্রোডাক্টের নাম দিছি, এটা কোনো ডেসক্রিপশন আছে কিনা ঢুকে দেখি, ডেসক্রিপশন নাই। আচ্ছা, এখানে সাইজ আছে, সাইজ পরে দিব না। আচ্ছা, এটার দাম কত, 350 টাকা। একটু নিচের দিকে নামলে রেগুলার প্রাইস 350 টাকা। শেষ। সেল প্রাইস মানে কি, ধরো 450 টাকা ছিল, এটা 350 টাকা হইলো, এটা সেল প্রাইসটা, সরি রেগুলার, হ্যাঁ, সেল প্রাইস গেল। ইনভেন্টরিতে তোমার কটা আছে প্রোডাক্ট, সেটা একটা নাম হবে, ধরো এটা বিডি জার্সি, এটা শর্ট কোড আর কি তোমার বোঝার জন্য, BD_1 এরকম কিছু একটা দিলাম। প্রোডাক্টের ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, টি শার্ট, বেশ শেষ। প্রোডাক্টের একটা ছবি দেওয়া লাগবে, সো একটাই ছবি দিচ্ছি, মাল্টিপল থাকলে গ্যালারিতে দিবা। গ্যালারি, আপাতত গ্যালারিতে আমি কিছু দিলাম না, হ্যাঁ, একটাই ছবি, শেষ। শর্ট ডিসক্রিপশন নেই, পাবলিশ করে ফেলালাম। এখন এই প্রোডাক্টটা দেখো কেমন লাগলে দেখতে, একই ইভেন্ট যেরকম সেরকমই। ভিউ প্রোডাক্টে ক্লিক করলে এই যে প্রোডাক্ট বাংলাদেশি জার্সি, ঠিক আছে। ভাইয়া এখন ওই ওই যে বাটন, ও না না, কাজ করতে। আচ্ছা, স্টিক অ্যাড টু কার্টটা নিচে আসছে, হ্যাঁ, আমরা হয়তো অন্য একটা প্লাগইন দিয়ে করছিলাম, বুঝছো, এটা এরকম আসছে নিচের দিকে। আচ্ছা, সমস্যা নেই। এই যে একটা প্রোডাক্ট চলে আসছে, তাই না, সহজ না। জি ভাইয়া। এখন এই প্রোডাক্ট গুলা তুমি কোথায় পাবা, সব পেজে পাওয়া যাবে। শপ নামে একটা পেজ, রাইট, একটা শপ পেজ হয়ে গেছে, দেখো এটা কই আছে, পেজ কই, পেজ এসে গিয়ে এরকম 10 যত প্রোডাক্ট বানাবা সব ওই সব পেজে যাবে, ই কমার্সের নিচে যে প্রোডাক্ট অপশন থেকে প্রোডাক্ট বানাবা, এগুলা বাই ডিফল্ট সব পেজে যাবে। সব পেজ কই, এই যে সব পেজ, হ্যাঁ, এটা ভিউ করে দেখি, আসো, এই যে চলে আসছে না প্রোডাক্টটা। জি ভাইয়া। এই সব পেজটা আমি মেনুতে ধরাই দিই, তাহলে তো হয়ে গেল, শেষ। তাহলে কাজ তোমাদের বাড়াই দিলাম, সব পেজও বানাবা। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ইভেন্টের মতোই সব। ইভেন্ট পেজটা ইভেন্টলি প্লাগইন থেকে আসছে, আর এই সব পেজটা ই কমার্স প্লাগইন থেকে আসছে। ভাই এটা আলাদা ডিজাইন করতে পারবো না নিজের মতো? হ্যাঁ, এটা তোমরা ই কমার্সে দেখবা, এটা সেম, শেষ। তাইলে তোমাদের ওয়েবসাইট রেডি। ভাই আমাদের ই কমার্স ক্লাস কবে হবে? এমনি হবে। তাহলে দেখো, এই যে আমাদের এই যে সব পেজ হয়ে গেছে, সব পেজে গেলে আমি আমার প্রোডাক্ট গুলোকে দেখতেছি। ওকে, একটাই আছে প্রোডাক্ট। তো তোমাদের এখানে একটা না, তোমাদের প্রোডাক্ট আরো বানাইতে হবে। তোমরা এই যে সব পেজে গেলে দেখো, এখানে 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টই দিবা। ইভেন্টে কটা আছে, 2টা প্রোডাক্ট আছে। এর পাশাপাশি আরো 3-4টা ইভেন্ট এই পেজ থেকে নিবা। এটা যে যত সুন্দর ক্লোন করতে পারবা। এর এই সাইটটা 80,000 টাকা বাজেট ছিল, কত, 80,000 টাকা। আচ্ছা তোমরা হয়তো নতুন অবস্থায় এত টাকা পাবা না, আমরা হয়তো অনেকদিন ধরে কাজ করতেছি, কানেক্টিভিটি আছে ওদের সাথে, এই জন্য আমরা নিতে পারছি। বাট অন্তত পক্ষে 20-30 হাজার টাকা তো নিতে পারবা নাকি। আচ্ছা, এই সাইটে শুধুমাত্র একটা ফিচার আছে যেটা তোমাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। হোয়াট ইজ দ্যাট? এই যে গেলাম, কন্টিনিউ শপিং, আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি, মনে করো, চেক আউট।
একটা দিলাম, হ্যাঁ। এবার দেখো প্রসিড টু পেমেন্টে গেলাম, মন দিয়ে খেয়াল করো। প্লেস অর্ডার এক্সপায়ার হয়ে গেছে। আবার একটু সব পেজে যাচ্ছি, একটু ঝামেলা দেখাচ্ছে। পেমেন্টে গেলাম, এটা কিনবো, একটা টিকিট, রেজিস্টার, প্লেস অর্ডার। ভালো করে খেয়াল করো, এখন একটা পেজ আসতেছে, উপরের লিঙ্কের দিকে তাকাও, এটাকে বলা হয় এসএসএল কমার্স। আমি বিকাশ দিয়ে পে করবো, করুন বিড়িতে পে করছো না তোমরা? এরকমই তো দেখছো নাকি, দেখছো না? জি ভাইয়া। বিকাশ, রকেট, নগদ, এই বিকাশে ক্লিক করলাম। বিকাশের নাম্বার দিলে মোবাইলে একটা কোড আসবে, বিকাশের কোড দিলে আমার বিকাশ থেকে টাকা কেটে অটোর কাছে চলে যাবে। সহজ না কঠিন বলো? এইটা তোমরা আমাকে ই কমার্স শেষে মনে করাই দিবা, ভাই এসএসএল কমার্স একটু দেখাই দিবেন বলছিলেন, ঠিক আছে? এরকম বাংলাদেশে এসএসএল কমার্স আছে, আমার পে আছে, সূর্য পে আছে, এই তিন। মার্চেন্ট দিয়ে করা যাবে না? না, মার্চেন্টটা আসলে সুন্দর না, এখান থেকে যেরকম একদম পুরো রেডি করা এরকম না। তো এই সূর্য পে, আমার পে এবং এসএসএল কমার্স, এরা কেমনে কাজ করে, আমি কেমনে টাকা দেই ওদেরকে, ওরা আমাকে কেমনে টাকা পাঠায় ব্যাংকে, এগুলো নিয়ে ডিটেল কথা বলবো। আগে কমার্সটা শেষ করো, তাহলে এই ফিচার বাদে এই ওয়েবসাইটে সবকিছু তোমরা বানাইতে পারবা। তাহলে তোমরা কিন্তু ভাই এই এই যে আওয়ার ফিচার্স এর নিচে যে সেকশনটা ওইটা একটু একটু আইডিয়া দেন ভাই। আমার ফিচার, আমি চ্যাট বক্সে দিচ্ছি। এই যে এটা একটু নিচে ভাই, আর একটু নিচে। নিচে ভাই, আমি এ- চ্যাট বক্সে এই যে যে এটা স্ক্রিনশট। এটা। এখানে কি হ্যাঁ, আছে? এটা এটা পুরোটা একটা ইমেজ, দেখো ক্যানভা দিয়ে বানানো, দেখছো? লেখাগুলা কি আপনার ওই মার্জিন লেখাগুলো প্যাডিং? ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিছে, কালার দিছে ভাইয়া, বুঝো নাই? টেক্সটের না ব্যাকগ্রাউন্ড, না, লেখাগুলার স্টাইল কি মার্জিন প্যাডিং দিলে হবে নাকি? মার্জিন প্যাডিং দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার করে দিছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে সাপোর্টে যাবা, সমস্যা নেই, এই পুরো সাইটটা বানায় ফেলবে, একটা ফুল কমপ্লিট পোর্টফোলিও হয়ে যাবে তোমাদের, ওকে? যেভাবে আছে সেম টু সেম ক্লোন করবা। নাম্বার টু, অ্যাড মোর ইভেন্ট ফ্রম হিয়ার। আচ্ছা আমি বলে দিই, টোটাল ইভেন্ট দিবা একটা, দুটো, তিনটা, চারটা, চারটা, হ্যাঁ। এই ফিচারটা তোমাদের ব্যাচে প্রথমবার ইনক্লুড করছি আমরা, মজার না? তোমাদের ব্যাচে এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা প্রথমবার দেখাবো।